আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা চলে আসলাম কুমিল্লার টমসম ব্রিজে। তো এখান থেকে আমরা কুমিল্লার ময়নামতিতে যাব। তো ওই কারণে আমরা এখানে চলে আসলাম। আসলে এই জায়গাটির নাম কুমিল্লার টমসম ব্রিজ বলে, বাট এখানে এসে তো কোনো ব্রিজ দেখতে পেলাম না। তো কী কারণে টমসম ব্রিজ নাম রাখছে ওইটা আমি শিওর জানি না। তো যেহেতু রাস্তাটা একটু ব্যস্ত ছিল, সবসময় গাড়ি চলাচল করতেছে, তো আমরা একটু সতর্কভাবে ওপার পার হলাম। ওপার যাওয়ার পরে আমরা একটা সিএনজি নিলাম। তো এটাতে ভাড়া পড়ছে জনপ্রতি 40 টাকা। এখান টমসম ব্রিজ থেকে ওইটা আমাদের নিয়ে যাবে কুমিল্লার ময়নামতিতে। তো জনপ্রতি 40 টাকা দিয়ে উঠে গেলাম। তো গাড়িতে চলে যাওয়ার সময় সাইডে একটু দেখি এটা কাঁচা বাজার আর কি। কাঁচা বাজার, মাছ মাংস সবই পাওয়া যায়। তো আমরা দুপাশে দেখলাম আর চলে গেলাম কুমিল্লার ময়নামতিতে। তো কুমিল্লার ময়নামতিতে চলে আসে টিকিট কাউন্টারে চলে গেলাম। তো আমাদের জনপ্রতি নিল 30 টাকা এন্ট্রি ফি। তো যেহেতু এইটা আমরা দেশি, ওই কারণে আমাদের থেকে 30 টাকা নিল। আর বাইরে যে আছে এই যে এইটা কানাডিয়ান, তো একে থেকে নিল আপনার কত 400 টাকা। যেহেতু বাইরেকার, ওই কারণে এদেরকে থেকে নেই আপনার 400 টাকাকে। তো আমরা এখানে বেশ কিছু ঘোরাফেরা পর ভিতরে চলে গেছিলাম। তো ভিতরে যাওয়ার পরে যেহেতু নিজের ভিডিও, তো নিজেকে একটু না নিলে কীরকম লাগে, তো ওই কারণে নিজেকে একটু নিলাম ভিডিওতে। আর এই জায়গার সম্পর্কে যদি আমি বলি, এই জায়গা দেখতে আমাদের নওগাঁর সম্পর বিহারের মতো, মানে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো। বাট জাস্ট একটু ডিফারেন্স আছে এই দুইটার ভিতর। আমাদের নওগাঁর সম্পর বিহার, ওটার মাঝখানে বিশাল বড় একটা পাহাড়ের মতো আছে, যা এখানে ময়নামতিতে নাই। তো জাস্ট এইটুকু ডিফারেন্স আমাদের নওগাঁর পাহাড়পুর আর কুমিল্লার ময়নামতি, এই দুইটার মধ্যে জাস্ট এইটুকু ডিফারেন্স। আর বাদ বাকি সবই ঠিক আছে, কারণ আমাদের নওগাঁর পাহাড়পুরেও এখন সাইডে একটু পার্ক করছে যেখানে অ্যাভেলেবল ফুলের গার্ডেন আছে। তো এখানেও একই অবস্থা। আর এখানেও যে প্রাচীর দেখা যায় যে ইটের, তো সেম আমাদের নওগাঁর সোমপুর বিহারে আছে। তো জায়গাটিতে আসে আমার খুবই ভালো লাগলো, কারণ এটা ফার্স্ট টাইম এখানে আসলাম। আর চারিদিকে যখন দেখলাম, আমি তো ভাবতেছিলাম নওগাঁতে চলে আসছি, কারণ নওগাঁ সোমপুর বিহার আর এইটা দুটা একই, দুটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স দেখলাম না। তো এখানে টাইম দেওয়ার পর আমরা চলে গেলাম উপরে। তো এইটা হচ্ছে আর কি কুমিল্লার ময়নামতি। তো একটু রাউন্ডিং নিলাম, চারিদিকের ভিউ নিলাম, নেওয়ার পরে আমরা সবাই চলে গেছিলাম উপরে। তো এখানে আসে ভাই বলতেছে এখানে কিছু সেলফি না হোক। আর যেহেতু একটু রোদ ছিল, তো আমরা ভাবতেছিলাম আর একটু বিকালে নেব, সেক্ষেত্রে ভিডিও আরও ভালো হবে, ভিডিও পিকচার। তো আমরা তাকে বললাম না, এখন আর কিছু না নেই, উপরে চলে যাই। তো উপরে চলে যাচ্ছিলাম, সেক্ষেত্রে সামনে দেখি কয়েকজন, দুটা মেয়ে আছে। তো ক্যামেরা দেখে কি না কি মনে করে, ওই কারণে আমরা আর ক্যামেরা এখানে ওপেন করলাম না, ক্লোজ করে চলে আসলাম উপরে। তো উপরে আসার পরে যার চারদিকে অস্থির একটা ভিউ লাগতেছিল। আর সবসময় মনে হচ্ছিল আমি নওগাঁতে চলে আসছি, কারণ এটা দেখতে একেবারে নওগাঁর পাহাড়পুরের মতনই সেম। তো আমি আরেকটা জিনিস ভাবতেছিলাম, তো এখানে এসে যদি ড্রোন ফ্লাই করতে দিত তাহলে খুব সুন্দর একটা ভিডিও নিতে পারতাম। কারণ এখানে ড্রোন উড়ানো টোটাল নিষিদ্ধ, বাইরে লেখা ছিল। আর যেহেতু এখানে কিছু ট্যুরিস্ট পুলিশ দেখলাম, তো ওই কারণে ড্রোনটা আর বের করলাম না। তো সমস্যা নাই, অলরেডি ড্রোনের ভিডিও একটা নিয়েছি, সেটা হচ্ছে কুমিল্লার শালবন বিহার, সেখান থেকে আমি ড্রোন ফ্লাই করছিলাম। আর সেখান থেকে আমি ড্রোনটা এখানে নিয়ে আসছিলাম। আর সেক্ষেত্রে আমি একটা ভিডিও করছি। তো তাছাড়া কোনো অপশান ছিল না, কারণ এখানে যদি ড্রোন ফ্লাই করি তাহলে যদি তারা দেখে তো অনেক প্রবলেমে পড়তে হবে, কারণ যেহেতু আগে থেকে নিষিদ্ধ এখানে ড্রোন ফ্লাই করানো। সেই কারণে আমি ড্রোন এখান থেকে ফ্লাই করলাম না, তো বাইরে থেকে ড্রোন ফ্লাই করছি। আর এখানে ওই ড্রোনটা নিয়ে আসছি, আসে ভিডিও ক্যাপচার করছি একটা ভিডিওতে, যা আছে ভিডিওর শেষের দিকে। দেখতে থাকেন, ভিডিও শেষে ওই ভিডিওটা দেখতে পাবেন। আসলে ড্রোন থেকে এটা অস্থির একটা ভিডিও লাগতেছিল। আর আমি যখন ড্রোনটা এখানে নিয়ে আসি, ড্রোনটা একটু উঁচুতে নিয়ে আসি, কারণ ড্রোনের যদি নিচ দিয়ে নিয়ে আসি তাহলে একটু সাউন্ড হবে, শব্দ হবে, সেক্ষেত্রে সবার নজরে চলে আসবে। সে কারণে আমি ড্রোনটা একটু উঁচুতে নিয়ে আসি, সেক্ষেত্রে কেউ বুঝতে পারেনি আর কি। খুব সতর্কভাবে এখানে ড্রোন নিয়ে আসলাম উপর থেকে। আর অনেক দূরে যেগুলো বিল্ডিং দেখা যায়, ওইটা হচ্ছে কুমিল্লা মেন সদর।